বুদ্ধদেব ভট্টাচার্যের স্মৃতি উঠে আসছে বিভিন্ন জনের গলা এবং সেই স্মৃতিচারণ আপনাদের সঙ্গে ভাগ করে নিয়ে অসীম দাশগুপ্ত কি বলছেন তিনি শুনব। কৃষি আমাদের ভিত্তি আর শিল্প হচ্ছে ভবিষ্যৎ। তাতে কয়েকটি ক্ষেত্রে সমস্যা হয়, যেরকম নন্দীগ্রাম এলাকায় আপনাদের মনে থাকবে জমি পাওয়ার সমস্যা, সেটাতে আলোচনা করি আমরা যেতাম একসঙ্গে। জেলার সঙ্গে বুদ্ধ রাজনৈতিকভাবে কথা বলতো, আমি আর্থিক দিকটা করে প্রেসকে বলে দিতাম। বুদ্ধর একটা ভয়ানক বড় গুণ ছিল, ও কিন্তু শিল্প সংস্কৃতির ব্যাপারটা শুধু বুঝতো তাই নয়, সেখানেও যে একটা বিকল্প পথ আছে এটা নিজে বিশ্বাস করত। সিঙ্গুরের ক্ষেত্রে আপনারা জানেন যে সিঙ্গুরে শিল্প স্থাপনের জন্য টাটা গোষ্ঠী তারা উৎসাহ দেখায়। তা বুদ্ধ বলে কী করি বলতো, ওখানে বলছে ওটা 3 ফসলের জমি, ওখানে জমি নেওয়া খুব কঠিন। টাটারা সেই সিঙ্গুর করতে শুরু করে। যাই হোক, সিঙ্গুরেই শেষ পর্যন্ত হয়। গরিবটা না চললে ভালোই হতো, তবে তখন যে পরিস্থিতি হয়েছিল খুব একটা বিকল্প ছিল না, এটাও ঠিক। ওই রকম সৎ মানুষ ব্যক্তিগত জীবনে এবং রাজনৈতিক জীবনে খুব বেশি কিন্তু আপনি পাবেন না। নীতির ক্ষেত্রে ও স্থির থাকতে পারত, চট করে টলানো যেত না। খুব কাছের বন্ধু যদি চলে যায় তাহলে একটা শূন্যতা হয়, যেটা কিন্তু পূরণ হওয়ার নয়। নীতির ক্ষেত্রে দৃঢ়তা, সততা, এই সমস্ত বিষয়ে উঠে আসছে তার সহকর্মী সহযোদ্ধা একসময় প্রাক্তন অর্থমন্ত্রী। কিন্তু এই যে সততার কথা বারবার বলা হচ্ছে, তার উজ্জ্বল নিদর্শন হচ্ছে তার বাড়ি, যে বাড়ি থেকে তাকে বহুবার অন্য জায়গায় থাকার কথা বলা হয়েছে, কিন্তু কোনোভাবেই তিনি তার ওই ছোট্ট 2 কামরার ফ্ল্যাট ছেড়ে কিন্তু বেরোতে চাননি। আজ তিনি প্রয়াত। পাম অ্যাভিনিউয়ের সেই একচিলতে ঘর আজ বড়ই নিঃসঙ্গ। পাম অ্যাভিনিউয়ের এই ছোট্ট একটা ঘর, ছোট্ট একটা ফ্ল্যাট, এই ফ্ল্যাটই কিন্তু বুদ্ধবাবুর আস্তানা ছিল। বুদ্ধদেব ভট্টাচার্য তিনি যখন মন্ত্রী ছিলেন, সেই সময় যখন মন্ত্রী ছিলেন না সেই সময়ও কিন্তু কার্যত সবসময় কিন্তু এই পাম অ্যাভিনিউয়ের একটা ছোট্ট ঘর, যে ঘরে 2 কামরার ঘর বলা যেতে পারে, পরবর্তীকালে একটা ঘর এক্সটেনশন হয়েছিল, কিন্তু প্রাইমারিলি এটা 2 কামরার ছোট্ট একটা ঘর, যে ঘরে তিনি থাকতেন। আর এই ছোট্ট ঘরের যে অন্দরসজ্জা, সেটা যদি দেখা যায় তাহলে সাধারণ মধ্যবিত্ত বলা ভুল হবে, নিম্নবিত্ত পরিবারেরও অন্দরসজ্জা বোধহয় এর থেকে ভালো হয়। তবে হ্যাঁ, এই অন্দরসজ্জা দেখে একটা বিষয় স্পষ্ট, যে এখানে কিন্তু মেধার চর্চা কিন্তু হতো, যেখানে চারিদিকে অজস্র বই, যে বইয়ে কার্যত কিন্তু দেখা যাচ্ছে যে নানান ধরনের বই, এবং সেই বইতে গোটা ঘরটা কিন্তু রয়েছে নানান বই, বাংলা বই, ইংলিশ বই, এবং এক্ষেত্রে শুধুমাত্র যে রাজনীতির বই তাই নয়, দেখতে পাচ্ছি দূরে ফিলোসফির বই রয়েছে, অর্থাৎ এখানে দেখা যাচ্ছে ডিকশনারির উপরে ফিলোসফির বই রয়েছে। একদম রাজনীতির মানুষ, কিন্তু বইয়ের ঘরের মধ্যে রয়েছে ফিলোসফির বই। আর তার সঙ্গে সঙ্গে কিন্তু এবং এর সঙ্গে সঙ্গে কিন্তু নিজেরও তার লেখা যে বইগুলো, সেই বইগুলোও কিন্তু দেখা যাচ্ছে পরের পর তার লেখা যে বই, সেই বইয়েরও কিন্তু এখানে রয়েছে, সেই বইগুলো এখানে রয়েছে। মহাপুরুষের যতটুকু সেবা করতে পেরেছি আমরা আমাদের পরম সৌভাগ্য। যেটুকি ওনাকে দেখেছি আন্তরিকতার সঙ্গে, নিজের সততার সাথে আমাদেরকে যে সমস্ত কথা বলতেন, ভালোবেসে সৎ উপদেশ দিতেন, নিজের মনের মধ্যে কোনোদিন কোনো একটা খারাপ মনোভাব বা কাউকে ক্ষতি করার কথা বলেননি। এবং পরবর্তীকালে গত 4-5 বছর ধরে যখন তার কার্যত শারীরিক অবস্থা কিছুটা সমস্যা হচ্ছিল, সেই সময়ও কিন্তু তিনি এই ফ্ল্যাটে থাকতেন। তাকে অন্য ফ্ল্যাটে, অন্য জায়গায় যাওয়ার কথা বলা হয়েছিল, হসপিটালে থাকার কথা বলেছিল, কিন্তু তিনি বলেছিলেন না, তার এই ফ্ল্যাটটাই পছন্দ, এবং কার্যত এই ফ্ল্যাটেই কিন্তু তিনি বরাবর ছিলেন।
আর সেই ফ্ল্যাটই আজ শূন্য, বুদ্ধদেব ভট্টাচার্যহীন। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় পার্থর সঙ্গে শ্রেয়সী, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।